হ্যালো মাই বিউটিফুল সোলস। এখন তোমাদের জন্য লিও অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা কেমন যাবে, কি কি পসিবিলিটিস আছে লাইফে চেঞ্জেস আসার, কতটা পজিটিভ কতটা নেগেটিভ, কীভাবে জীবনযাত্রাটা যেতে পারে বলে ট্যারোট কার্ড নির্দেশ করছে, তেমনটাই আজ ডিসকাস করব। আলোচনা করব সম্ভাব্য ঘটনা বা সম্ভাব্য সব কিছু সবটাই তুলে ধরার। তো চলো শুরু করি। সবাই পজিটিভ থাকো, অলওয়েজ বি পজিটিভ। আজ লিও রাশি, লিও সাইন, সিংহ রাশির জাতক জাতিকাদের ট্যারোট কার্ড প্রেডিকশন করব। দেখা যাক ইউনিভার্স কি বলছে, কেমন যাবে তাদের এই মাসটা। ওভারঅল লাভ লাইফ, জেনারেল লাইফ, কেরিয়ার, রিলেশনশিপ সব কিছু নিয়েই হবে। পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকে সেটা রেজোনেট কতটা হচ্ছে বুঝতে পারবে। যেহেতু এটা একটা জেনারেল রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, তো অলমোস্ট এনার্জিটাই এখানে পাওয়া যাবে। পার্সোনাল রিডিং এটা নয়, সো অনেকের সাথেই মিলবে, অনেকের সাথে মিলবে না। চলো দেখে নিই। Hierophant, Page of Swords, bottom of the deck, Seven of Pentacles. Seven of Pentacles এনার্জি আগের রাশিফলগুলো অ্যানালাইজ করার সময় পাচ্ছিলাম। Hierophant এনার্জি কেন এসেছে ইউনিভার্স, প্লিজ গাইড মি। Hierophant, চতুর্দিকে নাইটের এনার্জি, টু মাচ প্যাশন, জেদ। ওকে, বন্ধুরা কার্ডসগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, জানি না কতটা আসবে এখানে ক্যামেরাতে। এখানে এসছে হায়ারফেন্ট, এসছে পেজ অফ সোর্ডস, নাইট অফ কাপস অ্যান্ড নাইট অফ ওয়ান্ডস। বটম অফ দ্য ডেকে আমরা পেয়েছি সেভেন অফ পেন্টাকলস অ্যান্ড এস অফ সোর্ডস। এস অফ সোর্ডস, এটাকে সাইড করলাম। আশা করি তোমরা অনেকটা দেখতে পাচ্ছ। ওকে, তো আমি এই লিও সাইন যাদের, মানে সিংহ রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, মানে শুরু করছি, যে তাদের যে এনার্জিটা আছে তারা একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু প্রবলেম লাইফে অ্যারাইজ করেছে, সেগুলোর সলিউশনটা কোনো বিচক্ষণ মানুষ, যারা জ্ঞানী গুণী, সেই ধরনের বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের দ্বারা হতে পারে। সেটা বেসিক্যালি মনে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সেটা মেল ফিগার কোনো বা ফিমেল ফিগারও হতে পারে। তার দ্বারা তুমি যে সিচুয়েশানটা থেকে বেরোতে চাইছো তার একটা সাজেশন তার কাছ থেকে চাইতে পারো, ঠিক আছে? তাহলে আমার মনে হয় সে যে গাইডেন্সটা দেবে সেটা তোমাদের অনেক ক্ষেত্রে খুব কাজে আসবে। এখানে হাইরোফেন্টের যে কাজ, মানে যে কার্ডটা উঠেছে তাতে এটাই বোঝা যাচ্ছে যে অনেকে লিগাল কেসে একটু জড়িয়ে পড়ার ব্যাপার রয়েছে। তো সেখান থেকে এখনও পর্যন্ত এক্ষুনি বেরিয়ে পড়াটা পসিবল নয়। মোটামুটি 5 মাস টাইম লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে সেটা 14 মাস, মানে 1.5 বছরও লাগতে পারে।
বা অনেকের ক্ষেত্রে 5 উইকসের মধ্যেও ব্যাপারটা সলিউশন হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেইটার ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির বা রিগার্ডিং মানে যে বিষয়ে প্রবলেম ফেস করছো সেই বিষয়ে পারদর্শী কোনো মানুষের পরামর্শ নেওয়ার কথা এখানে ইউনিভার্স বলছে। 2 নম্বর দ্বিতীয় বিষয় হলো, যেহেতু এটা জেনারেল রিডিং সেহেতু শর্ট ভিডিওতে তো আমি আলাদা করে কেরিয়ার, আলাদা করে রিলেশনশিপ আলাদাভাবে বলা সম্ভব না, অনেক ভিডিওটা তাহলে বড় হয়ে যায়। তো সেজন্য আমি ওভারঅল যে মেসেজগুলো চ্যানেল হচ্ছে সেগুলোই বলতে থাকবো। তো তোমার প্রবলেম সলিউশন হয়ে যাবে একজন অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতায়, এটা বলতে পারি। তো আরেকটা বিষয় হলো, স্পিরিচুয়াল দিকেও তোমাদের অ্যাওয়েকনিং হবে। তোমরা অনেকটাই কনজারভেটিভ মাইন্ডের, তো সাবেকি চিন্তাভাবনার মধ্যে দিয়ে মতামত তোমরা ধারণার মধ্যে দিয়ে তোমরা যাও, তো সেখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। এখানে সাবেকি বা কনজারভেটিভ মাইন্ড সবসময় মাইন্ড রাখলে চলবে না, কিছু কিছু ক্ষেত্রে ওই গণ্ডি বা গর্তের ভেতর থেকে বেরিয়ে এসে একটু ঊর্ধ্বে উঠে ভাবতে হবে, তবে জীবনে কিছু পথ হয়তো বেরোতে পারে। তোমরা বুঝে নাও যে তোমরা কী বিষয়ে প্রবলেম নিয়ে আছো বা কী বিষয় নিয়ে তোমরা চিন্তিত। আর এখানে যে দেখতে পাচ্ছি পেজ অফ সোর্সের কার্ড এসছে, যে ক্ষেত্রে লড়াই করতে হবে তোমাদের। এখানে যে মেঘ আছে তাতে লড়াই করছো, তোমাদের লড়াই এই মাসটা চলবে, এই জুলাই মাসটাতে তোমাদের একটুখানি বুঝে শুনে চলতে হবে, অ্যান্ড লড়াইয়ের মধ্যে দিয়ে মানে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে তোমাদের পার হতে হবে। তো ভালো খবর আসবে তোমাদের জীবনে, পজিটিভ কেরিয়ার বলো, পড়াশোনা যারা করছো তাদের জন্য, বা কেউ ম্যারেজ ইস্যু নিয়ে আছো, মানে বিয়ে ঠিক হচ্ছে না এই ধরনের এনার্জি পাচ্ছি, তো তাদের একটু ফল পেতে মানে কিছুটা সময় লেট হবে, কিছুটা টাইম লাগবে, মোটামুটি 2 মাস, কারো কারো ক্ষেত্রে 11 মাস এরকম টাইম লাগবে শুভ মানে সুসংবাদ পেতে। ঠিক আছে, পাবে, তোমরা নিশ্চয়ই পাবে, এটা শিওর। একজন তোমরা বেশিরভাগ ক্ষেত্রে যে এনার্জিটা পাচ্ছি আমি, এটা ইয়ং এনার্জি, ইয়ং এনার্জি পাচ্ছি। তোমরা অনেকেই চিন্তিত জুলাই মাসটা কেমন যাবে, তো মোটামুটি তোমাদের প্রতিকূলতার মধ্যে দিয়ে উন্নতি, অ্যান্ড উন্নতির মাঝখানে প্রতিকূলতা, এইটাই দেখা যাচ্ছে। ওই যে মেঘ আসবে, মেঘটা কেটে আবার আলো আসবে, আবার আলো, যেমন সূর্য এখন হচ্ছে বর্ষাকালে, রোদ্দুর উঠছে আবার ছায়া হচ্ছে, এইভাবে এই জুলাই মাসটা কাটবে, তারপর তোমরা লক্ষ্যে পৌঁছতে পারবে। তো অর্থকরী দিক থেকেও একটু চাপ থাকবে, মোটামুটি মানে মিশ্র ভাব থাকবে ফিনান্সিয়ালি, অ্যান্ড হেলথ রিলেটেড ইস্যুস মোটামুটি থাকবে একটু। তোমরা গাড়ি ঘোড়া যানবাহনটা সাবধানে চলাফেরা করবে, এটা একটা সাবধানতার কথা আমি বলে রাখলাম। লং টার্ম যারা বিজনেসে ইনভেস্ট করতে চাইছো তাদের বলবো এই মাসটাকে, জুলাই মাসটাকে একটু অ্যাভয়েড করে আগস্টের দিকে, আগস্ট মাসের 7 তারিখের পর থেকে তোমরা সেটা করো, মানে কোনো কিছু কাজ নতুন করে শুরু করার কথা যদি ভাবতে চাও তাহলে করো। তবে তোমাদের সবথেকে বড় কথা কি জানো, এই যে সিংহ রাশি, যে লিও সাইন্স, এদের মধ্যে অদম্য জেদ, অদম্য সাহসিকতা এইগুলো এতটাই পরিমাণে আছে যে কারণে এদেরকে ডাউন করা যায় না। যত প্রতিকূলতাই লাইফে আসুক না কেন, এরা ঠিক কেটে বেরিয়ে যাবেন। এদের মধ্যে একটা মানে সিংহের গর্জনের মতো যেরকম হয় না, সিংহ রাশি মানে সেখানে একটা এক্সট্রা এনার্জি, এক্সট্রা পাওয়ার থাকে। তো লক্ষ্যভেদ সে করবেই, তোমরা লক্ষ্যভেদ করবেই। তো সিংহ রাশির জাতক জাতিকাদের এটাই বলবো, ভালো পজিটিভিটি আছে নেগেটিভিটির মাঝখানে। তো তোমরা যানবাহন সাবধানে চালাবে, আর তোমাদের যে জেদ, তোমাদের যে লক্ষ্য, সেটাতে ফোকাস থাকো। নতুন নতুন চিন্তা ভাবনার কথা ভাবো, যে বিজনেসে নতুন নতুন কী ইমপ্লিমেন্টেশন করতে পারছো, কতটা করতে পারছো, সেটার ওপর অনেক কিছু উন্নতি ডিপেন্ড করছে। পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে আরও ভালো কীভাবে নতুন আইডিয়াস অ্যাড করা যায়, এখানে নতুন নতুন আইডিয়াস অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, জুলাই মাসের 10 তারিখের পর থেকে অনেকটা চেঞ্জেস, তোমরা পজিটিভ চেঞ্জেস লক্ষ্য করতে পারবে 10-11 তারিখের পর থেকে।
এখানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে তোমরা যারা অলরেডি রিলেশনশিপে আছো তাদের খুবই ভালো রিলেশন যাবে, অ্যান্ড যত রকম প্রবলেমই হোক না কেন সেখানে নেগেটিভিটি থাকলেও আলটিমেটলি রিলেশনশিপটা ঠিকঠাক থাকবে তেমনটাই ইঙ্গিত করছে। কিন্তু তোমাদের মানসিক দিক থেকে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ক্ল্যারিটি কিন্তু এসে যাবে। কিছু কিছু বিষয় তোমরা ক্ল্যারিফিকেশন পাচ্ছ না, সেটা কিন্তু এই জুলাই মাসে তোমরা পাবে। জুলাই মাস যত আরও মানে গোটা মাসটা ধরে তোমরা আস্তে আস্তে তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হবে। অ্যান্ড জুলাই মাস কেটে গেলে শুভ সংবাদ বা গুড নিউজ, মানে ভালো অপরচুনিটিস তোমরা পাবে। তোমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে উদ্যমতা আমি কিন্তু এই মাসে লক্ষ্য করছি। তো যথেষ্ট পরিমাণে এখানে মানে একটা রোম্যান্টিক, এখানে একটা রোম্যান্স এরকম ভাইব্রেশন আমি পাচ্ছি ঠিক এই মুহূর্তে। যারা কিনা সিংহ রাশির জাতক জাতিকা আছো তাদের রিলেশনশিপ মোটামুটি ভালোই যাবে, ভালো কাজই দেখছি, ভালো এনার্জি পেয়েছি। তাদের রাশিটা সাইনটাই কিন্তু এনার্জেটিক, সেক্ষেত্রে যাদের যাদের খুব প্রবলেম ক্রিয়েট করছে তারা অবশ্যই এখানে ইউটিউবে দেখবে রুট চক্রের মেডিটেশন পাওয়া যায় মিউজিক, অ্যান্ড থার্ড আই চক্রের মিউজিক পাওয়া যায়। থার্ড আই চক্র মানে আমাদের দুটো ভ্রুর মাঝখানে কনসেন্ট্রেট করে এটা করতে হয় থার্ড আই চক্রের মেডিটেশনটা। সেটা যদি করো অনেক ক্ল্যারিটি পেয়ে যাবে, অনেক ভেতর থেকে নিজেকে অনেকটা ক্লিন আপ করতে পারবে। তোমাদের জন্য ডিভাইন গাইডেন্স কী আছে দেখে নাও, দেখে নিচ্ছি। ডিভাইন গাইডেন্স লিও সাইন সিংহ রাশির বন্ধুদের জন্য ডিভাইন গাইডেন্স কী আছে। দেখো তোমাদের মেডিটেশন করার কথা বলছি, আবার মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেটের কার্ড এসছে। দেখো ডিভাইন গাইডেন্স ফলো করার জন্য না ডিভাইন সবসময় আমাদের এই ব্যস্ততার জীবনে মেডিটেশনকে ভীষণ 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 প্রায়োরিটাইজ করেছে, ভীষণভাবে প্রায়োরিটি দিচ্ছে। এখনকার যুগে যেভাবে এই অ্যান্ড্রয়েডের যুগে, ডিজিটাল যুগে মানুষ না নিজেই সময় দিতে পারছে না। তাই জন্য মেডিটেশনটা খুব দরকারি। মেডিটেশনটা যেমন মিউজিক সিস্টেম চালিয়ে রেখেও করা যায়, ধ্যান করেও করা যায়, তেমনি কেউ ড্রয়িং করে, কেউ গান করে, কেউ ডান্স করে, যে যার ক্রিয়েটিভিটি মধ্যে থেকে নিজের থেকে 15 মিনিট সময় বার করে বা মর্নিং ওয়াক করে, আমি আগের ভিডিওতেও বলছিলাম, করতে পারে। মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেশনটা ভীষণভাবে দরকার। কারণ অলরেডি আমি যে কার্ড পেয়েছি তাতে বলেই দিলাম যে থার্ড আই চক্র ব্লকড আছে। থার্ড আই চক্র মানে থার্ড আই চক্র না হলে অনেক কিছু সামনে ঘটবে, দেখতে পাবে না। তো এখানে ইউনিভার্স এই গাইডেন্সটাই দিচ্ছে যে মেডিটেশন করতে হবে তোমাদেরকে। বি বোল্ড অ্যান্ড ফার্স্ট মুভ। তো যদি তোমাদের ডেসপারেটলি কাজ করতে হবে, তোমাদের কিন্তু তোমাদের যে তোমরা যে রাশির জাতক জাতিকা তাতে কিন্তু বসে থাকার বা ইনঅ্যাক্টিভ থাকার কোনো ব্যাপারই নেই। তোমাদের সিংহ রাশি মানে এখানে অলওয়েজ তোমাদের কাজ করতে হবে, অ্যাক্টিভ, প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে হবে। এখানে থেমে থাকলেই মানে সেই রেসের মতো, থেমে থাকলে কেউ পাশ দিয়ে চলে যাবে তোমার আগে, এইরকমভাবে মানে সেই ইঁদুর দৌড়ের মতো অবস্থা। দৌড়াতে হবে, রেস। তো এখানে বসে থাকার কোনো ব্যাপার নেই, বা এখানে ইনঅ্যাক্টিভ থাকার বা বসে বসে দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই। কাজ করতে হবে, অ্যান্ড যা হচ্ছে দেখে নেব, বাট কাজ করতে হবে, এগোতে হবে। তাই জন্য আরও তাড়াতাড়ি মুভ করতে বলছে। যেটা হচ্ছে না, চলো নতুন ডাইরেকশানে সেই কাজটা করতে হবে, বাট কাজ করতে হবে, তবে গিয়ে ফলাফল পাওয়া যাবে। আর ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, এটার অর্থ হলো তোমাদের বলছে ইউনিভার্স যে এই রাশির লিওর জন্য তোমরা যে মাঝে মাঝে এই যে একটা বাধা প্রতিকূলতা, এই যে মাঝে মাঝে নানান রকমভাবে খারাপভাবে লাইফে কিছু হয়ে যাওয়া, বা কোনো কিছুর মধ্যে থেকে স্টাক ফিল করা, বা কিছু একটা প্রবলেম হঠাৎ করে অ্যারাইজ করে দিল, বা এটার মধ্যে ফেসে গেলাম বা কিছু,
এইটা না কমিটমেন্ট, এটা ইউনিভার্স তার ভগবানের ওপর কতটা তুমি বিশ্বাস রাখতে পারছো সেইটার জন্য কিন্তু এই কমিটমেন্ট, তার ভগবানের সাথে তুমি কতটা কমিট করতে পারছো, কতটা তাকে ভরসা করতে পারছো, কতটা তাকে বিশ্বাস করতে পারছো, তার উপর ডিপেন্ড করে। তো এটা টেস্ট নেওয়া হয়। এর এত কিছুর পরেও যখন তুমি ভগবানের প্রতি ভরসা রাখবে, ইউনিভার্সের এনার্জির প্রতি ভরসা রাখবে, তখন দেখবে তুমি ওই কমিটমেন্ট, ওই যে টেস্টটা, সেই টেস্টটাতে তুমি পাস হয়ে গেছো, উত্তীর্ণ হয়ে গেছে সেই ভগবানের নাম পরীক্ষাতে। এখানে ভগবান মনে করো জুলাই মাসটা তোমাদের একটু পরীক্ষাই নেবে, কিন্তু কখনো তোমরা আশাহত হবে না। আমি বলছি যে লাইফে প্রত্যেকের প্রবলেম থাকে, তোমাদেরও আছে, বাট তোমরা এটা থেকে বেরিয়ে যাবে। ইউনিভার্সের একটা পরীক্ষা মনে করো, অবশ্যই তার আশীর্বাদ সবসময় সাথে আছে। যারা পার্সোনাল ইস্যুস আছে, এই পার্সোনাল ইস্যুস রিচেস রিজলিউশন। তো পার্সোনাল ইস্যু যাদের আছে, অনেক রকম না বলা প্রবলেম যেগুলো বলতে পারছো না, বা অনেক রকম প্রবলেম ফেস করছো, সেগুলোতেও এই জুলাই মাসের পর একটা, জুলাই মাসের এন্ডে, এই জুলাই মাসেই আর কি, তার একটা শেষ হতে চলেছে, একটা পিসফুল রেজলিউশন কিছু হবে, ঠিক আছে? তো অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেবো বন্ধুরা, তারপর ভিডিওটা এন্ড করব। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি দিয়ে দেবো। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখন পর্যন্ত করোনি, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা প্রেস করো, একসাথে সমস্ত ভিডিওগুলো আপলোড হলেই তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যাও। তোমাদের সাপোর্টটা খুব দরকার, কারণ তোমাদের সাপোর্টের জন্যই এই ভিডিওগুলো করা। ভিডিওগুলো করতে যথেষ্ট মানে অনেক রকম এনার্জি, অনেকটা এনার্জি দিতে হয়। ট্যারোট রিডিং মানেই হলো এনার্জির ব্যাপার। তো অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নিচ্ছি, তোমাদের সবার সাপোর্ট পাবো এমনটাই আশা করছি। রোম্যান্স প্রথম থেকেই দেখলে যে রিডিংটা করা শুরু করেছি, মানে তখন থেকেই বললাম এখানে রোম্যান্স মানে একটা ভালোবাসার জোয়ার ব্যাপার চলছে, মানে হবে এই জুলাই মাসে। তো রোম্যান্সের কার্ড এসে গেছে, ইয়েস, ওকে, থ্যাংক ইউ, বাহ, ভেরি গুড। তো তোমাদের বলেছি যে তোমাদের জীবনে তোমাদের এতটাই তোমরা শক্তিশালী যে তোমাদের হাতে সব কিছু, তোমাদের ভেঙে পড়া বা ডাউন ব্যাপার নেই কোনো। এখানে কার্ড পেয়েছে যেগুলো দেখিয়ে দিই। ফার্স্ট কার্ড পেয়েছে রোম্যান্স, প্রচণ্ড রোম্যান্স, প্যাশন, এরকম একটা ব্যাপার থাকবে এই মাসে তোমাদের জাতক জাতিকা যারা যারা রয়েছে সিংহ রাশির। তো তার জন্য পুরোপুরি মানে একদম দারুণ থাকো, খুব ভালো থাকো রিলেশনশিপে, অ্যান্ড সবার সাথে মিলে মিশে থাকো, খুব ভালো থাকো সবাই। তেমনটাই ইউনিভার্সের ইচ্ছা, তেমনটাই ইউনিভার্সের ব্লেসিংস, অ্যাঞ্জেলও সে কথাই বলছে। আর দ্যাটস সামথিং বেটার। হ্যাঁ, জুলাই মাসটা আগের থেকে, আগে যেরকম কাটিয়েছো তার থেকে জুলাই মাসটা অনেকটা ভালো কাটবে। তো মোটামুটি ভালোই কাটবে, এই উত্থান পতনের মধ্যে দিয়েও ভালো কাটবে। তো এসব তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে ইউনিভার্সের কাছে এটা কি হবে, তার উত্তর অ্যাঞ্জেল দিচ্ছে ইয়েস। এবার তোমরা জানো যে কি প্রশ্ন তোমরা করছো, এটা তো ওভারঅল রিডিং। তো সেক্ষেত্রে সব কিছু যে যেটা নিয়ে ভাবছো সেটাকেই নিয়ে রেজোনেট করতে পারো, দেখো কতটা রেজোনেট করে। তো ধরে নাও তারই উত্তর ইউনিভার্স ট্যারোট থ্রু তোমাকে দিচ্ছে। তো অলওয়েজ পজিটিভ থাকো, ভালো থাকো। আর একটা কথা হলো, ইউনিভার্স অ্যাঞ্জেল আরও একটা কথা বলছে, অপরচুনিটি, তোমাদের বললাম নানান রকম সুযোগ সুবিধা কিন্তু আসতে থাকবে এই জুলাই মাস এবং তারপর থেকেও। তো অপরচুনিটি আসছে, রোম্যান্স আসছে, তো আর কি চাই বন্ধুরা। তো আমাদের বিউটিফুল সোলসদের লাইফটা আরও অনেক 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 বিউটিফুল হয়ে যাক, এমনটাই চাই। তো এই লিও সাইন যাদের সিংহ রাশির রিডিং করতে গিয়ে যা ভালো লাগলো, একটা অন্যরকম চার্মিং একটা এনার্জি পাচ্ছি। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, তোমরা ভালো থাকো। অ্যান্ড যারা পার্সোনাল রিডিং করাতে চাও তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে রিডিং এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থাকো, স্টে হ্যাপি, স্টে ব্লেসড।